ইতিমধ্যেই বঙ্গের বিভিন্ন জেলায় বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টারে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রান্তে আলোচনায় সরগরম গোটা বঙ্গ। আজ এই পোস্টারের ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাণকেন্দ্র বারাসাত শহর। বারাসাত শহরের বিভিন্ন প্রান্তের মতো স্টেশন সংলগ্ন চত্বর বামেদের শাখা সংগঠনের দলীয় কার্যালয়ের দেওয়ালেও দেখা গেল এই পোস্টার। ইতিমধ্যেই তুঙ্গে পোস্টার রাজনীতি। তারপরে বামেদের দলীয় কার্যালয়ে পোস্টার নিয়ে বাম নেতা আহমদ আলী খান বলেন, আমরা অনেক আগে থেকেই বিকল্প রাজনীতির কথা বলে আসছি এবং বিকল্প রাজনীতির পথেই চলছি। ফলে কে বা কারা পোস্টার লাগালো তাতে কিছু যায় আসে না। তবে দলীয় কার্যালয়ে পোস্টার লাগানোটা উদ্দেশ্যপ্রণীতভাবে লাগানো হয়েছে বলেও মনে করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কেউ এটা নিয়ে হিড়িক তৈরি করতে চাইলে আমরা প্রথম থেকেই বিকল্প রাজনীতির পথে রয়েছি। ভারতবর্ষের রাজনীতিতে সকলের হাতে কাজ চাই, সকলের মাথার উপর বাসস্থান, সকলের স্বাস্থ্য, সকলের খাদ্য, এই কথা মাথায় নিয়েই আমরা চলছি এবং আগামী দিনেও একইভাবে চলব। এই ধরনের পোস্টার যেটা আমি খবরের কাগজে বা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, যে এই ধরনের পোস্টার পড়েছে বিকল্প রাজনীতি। রাতের বেলা আমাদের ওই অফিসের গায়ে কে লাগিয়ে দিয়েছে সে কথা তো বলতে পারবো না। আমরা বিকল্প রাজনীতি তো করছি। ভারতবর্ষের আর পাঁচটা রাজনৈতিক দলের মতো তো আমাদের দল নয়। স্বাধীনতার আগেও স্বাধীনতার পরেও আমরা একটা কথা বলছি, যে যে ব্যবস্থা চলছে, ধনবাদী ব্যবস্থা আমাদের ভারতবর্ষে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য যে দক্ষিণপন্থী দল বিজেপি, তারা এই ব্যবস্থার মধ্যে থেকেই এই সমাজের উন্নয়ন করতে চায়, উন্নয়ন তারা করতে চায়। কিন্তু আমরা তো তা না। আমরা বলছি এই সমাজ ব্যবস্থাটাকেই পাল্টাতে হবে। ধনবাদী সমাজ ব্যবস্থা পাল্টে একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্বপ্ন আমরা দেখি। আমরা তো বিকল্প রাজনীতির কথাই বলি, কিন্তু ওই বিকল্প রাজনীতির পোস্টার কারা আমাদের শাখা অফিসের গায়ে মেরেছে রাতের বেলা তা তো বলতে পারবো না। এত জায়গা থাকতে কেন সিপিএম এর দলীয় কার্যালয়কে পছন্দ হলো তাদের? এখন যারা মেরেছে তারা উদ্দেশ্য প্রণোদিত মারতে পারে। যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পোস্টারটা লাগাচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস, বাম ও তৃণমূলের জমানা সবাই দেখে ফেলেছে, তাই বিকল্প হিসেবে বিজেপিকে চাইছে। তার কারণে সাধারণ মানুষ বিজেপির সমর্থনে এই পোস্টার লাগাচ্ছে, এমনটাই তিনি মনে করেছেন। পোস্টার কাদের তরফ থেকে দেওয়া হয়েছে তা জানা নেই, তবে সাধারণ মানুষ এই পোস্টার দিচ্ছে এমনটাই তার দাবি। স্বাভাবিক পড়তেই পারে, সব জায়গায় পড়ছে। কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় পোস্টার দুদিন ধরে দেখা যাচ্ছে। না, সেটা রাস্তায় পড়ছিল, সিপিএম কার্যালয়ে পড়েনি। সেখান থেকেও সিপিএমের যারা সাধারণ স্তরের কর্মী, তারাও যেন তৃণমূলকে হটাতে গেলে বিকল্প কিছু নেই। ভারতীয় জনতা পার্টি ছাড়া সেখানকার কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে চাইছে বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢোকবার আগে এরকমভাবে পোস্টারে ছয়লাভ হয়ে গেছিল গোটা রাজ্যে। দেখুন, আগামী দিনে আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য চিন্তাভাবনা করছে, সেরকম একটা পূর্বাভাস দেখা যাচ্ছে হয়তো। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বিধায়ক নারায়ণ গোস্বামী দাবি করেন, যারা এই পোস্টার মেরেছেন তারা হয়তো মনে করছেন সিপিএম পার্টি অফিসে কোনো কার্যকলাপ হয় না, সেখানে বিকল্প বলে পোস্টার দেওয়া হয়েছে। সিপিএমের কোনো অস্তিত্ব নেই বলেও তোপ দাগেন। তবে পোস্টার নিয়ে রাজনীতির পারদ তুঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাত শহরে। কোন বিকল্প রাজনীতির কথা বলতে চাইছে তা হয়তো সময় হলেই উত্তর মিলবে, এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। এটা আমি ঠিক বলতে পারবো না। অ্যাকচুয়ালি যারা মেরেছেন তারা হয়তো দেখছেন যে এখানে আর কোনো কার্যকলাপ হয় না, এইটা বন্ধ হয়ে গেছে। কোনো দিন হয়তো কোনো কেউ অন্য কোনো ব্যবসা, স্টেশনারি, মনোহারি গুডস নিয়ে কেউ বসতে পারে, সুতরাং বিকল্প চাই বলে হয়তো কেউ মারতে পারেন। এটা আমাদের কাছে খুব একটা, দেখুন, সিপিএম এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সিপিএমের একটা ব্রিগেড আছে ঠিকই। সিপিএম এখন দেখবেন যে ওদের যে ডিওয়াইএফের নেত্রী আছেন তাকে সামনে নিয়ে এসছেন। এটা ভালো জিনিস, কিন্তু এটা নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে বিলম্বিত বোধোদয়। এটা হচ্ছে বিলম্বিত বোধোদয়। সিপিএমের একটা দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল যে দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ হবে না। যত সময় সে না মারা যাবে সে সেই চেয়ারেই থাকবে। সে তো অথর্ব, পঙ্গু, চলতে পারছে না, কথা বলবার শক্তি রহিত হয়ে গেছে, তাও সে একটা পদে থাকবে। সিপিএমের এই বিলম্বিত বোধোদয় হয়েছে যে যুব সম্প্রদায়কে কিছুটা এগিয়ে দেওয়া। আজকে সব পলিটিক্যাল পার্টিরই সেটা উচিত যে ছাত্র, যুব
যারা যৌবন, যারা আন্দোলন করতে জানে, যারা লড়াই করতে জানে, সুষ্ঠু বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তাদেরকে সুপথে পরিচালিত করা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদেরকে লড়াইতে এগিয়ে দেওয়া। উত্তর চব্বিশ পরগনার বারাসত থেকে রাজু দাসের সাথে নিশীথ দাসের রিপোর্ট, TV20 বাংলা।